এই টাকাগুলো সেখানে পাবলিক ডিপার্টমেন্টে তারা কেন করছে, অসহ্য যন্ত্রণার মধ্যে তারা কাজ করছে। তারপর আপনারা শুনেছেন যে ধর্মনগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন ভোট চাইতে এসেছি, কারণ আপনারা জানেন 2018 সালে এখানে বাম একটা অপশাসনের সৃষ্টি হয়েছিল। এই অপশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের শত শত কংগ্রেস কর্মী সেদিন বিজেপির পতাকা দলে সামিল হয়েছিল একটা বদল আনার জন্য। কি বদল বন্ধু? সেদিন বিজেপির প্রতিশ্রুতি কি ছিল যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে বেকার মজুরি বৃদ্ধি হবে, বছরে 50,000 বেকারের চাকরি হবে এবং সবকা সাথ সবকা বিকাশ, এইরকম 299টি প্রতিশ্রুতির মাধ্যমে এই সরকার সেদিন ক্ষমতায় এসেছিল। কিন্তু ক্ষমতায় আসার পর আমরা কি দেখলাম বন্ধু? সবকা সাথ সবকা বিকাশ বলতে তারা সেদিন কি বুঝিয়েছিল? আমরা বুঝলাম সবকা সাথ সবকা বিকাশ মানে যারা এই এলাকায় বিজেপির শিখি আদুলি নেতা আছেন তাদের উন্নয়ন হয়েছে। আবার কি জনসাধারণের সার্বিক কোন সমস্যার সমাধান হয়নি। মানুষ যখন তাদের নিত্য চাহিদার জন্য ওই সমস্ত নেতৃত্বের কাছে গিয়েছে বা তাদের এই সমস্ত কার্যকলাপের বিরোধিতা করেছে, তখনই তাদের উপর নেমে এসেছে ওই সন্ত্রাস বাহিনীর হানা। দাঁড়িয়েছিল তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি। আমরা দেখেছি এই সরকার রাস্তাঘাটের অবনতি, পানীয় জলের অবনতি, বিদ্যুৎ